জাতপাতের বিরুদ্ধে লড়তে তামিলনাড়ু পুলিশ কমিশনারের পরামর্শ, পুলিশের এসিআর বা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল ল রিপোর্টে নামের পাশে উপাধি লেখা বন্ধ করা হোক, যাতে এসিআর দেখে প্রমোশন দেওয়ার সময় কোনো রকম জাতগত প্রেম বা অপছন্দ কাজ না করে। বিশ্বাসযোগ্য সরকারি সূত্র উল্লেখ করে প্রকাশিত এই খবর নিয়ে তামিলনাড়ু পুলিশ মহলে এখন বিতর্ক তুঙ্গে। তামিলনাড়ুর পঞ্চম পুলিশ কমিশন পুলিশের কাজের উন্নতির জন্য যেসব প্রস্তাব এমকে স্ট্যালিন সরকারকে দিয়েছে তার মধ্যে অভিনব হলো পদোন্নতিতে জাতপাতের প্রভাব এড়াতে এসিআর এর ফর্মে নামের পাশে উপাধি লেখার যে কলাম রয়েছে তা তুলে দেওয়ার পরামর্শ। তামিলনাড়ুতে হেড কনস্টেবল এবং স্পেশাল সাব ইন্সপেক্টরদের পদোন্নতির জন্য এই এসিআর ফর্ম ব্যবহার হয়। এই দুই পদে বিরাট সংখ্যক পুলিশ অফিসার রয়েছেন। এই রিপোর্টের ভিত্তিতে শুধু পুলিশের পদোন্নতি নয়, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং, ডেপুটেশন, পুলিশ মেডেল পাওয়া ইত্যাদির জন্যও এই এসিআর খুব গুরুত্বপূর্ণ নথি। মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিটি সেলভমের নেতৃত্বে গঠিত এই কমিশন সদ্য তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কোনো সিনিয়র পুলিশ অফিসার যখন মন্তব্য লেখার জন্য কোনো পুলিশ অফিসারের এসিআর দেখবেন, তখন সেই অফিসারের কাস্ট কি সেটা জানার কোনো প্রয়োজনই নেই তার। তিনি তার কাজের রিপোর্ট দেখবেন। নামের সঙ্গে উপাধির মাধ্যমে কাস্ট লেখা থাকলে সেটা কোনোভাবে কোনো পরীক্ষককে প্রভাবিত করতে পারে। সেই সুযোগ রাখার প্রয়োজন কি, প্রশ্ন তুলেছে কমিশন। যদিও বহু দশক ধরে এই প্রথা চলে এসেছে, এই প্রথম প্রশ্ন উঠল এই প্রথা নিয়ে। প্রসঙ্গত, 1967 সালের এপ্রিলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চরণ সিং সিদ্ধান্ত নিয়েছিলেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নামের পাশে উপাধি লিখে কাস্ট ঘোষণা বন্ধ করার। পড়ুয়ারা সবাই উপাধি বাদ দিয়ে নাম লিখবে। যে স্কুল এই নির্দেশ মানবে না, সেই স্কুলের সরকারি গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু চরণ সিং সরকার টিকে ছিল জনসংঘের সমর্থনে। প্রয়োজনীয় সংখ্যা চরণ সিং এর ছিল না। পড়ুয়াদের নাম থেকে কাস্ট মুছে দেওয়ার বিল মন্ত্রিসভায় জনসংঘের বিরোধিতায় আটকে গিয়েছিল। বিধানসভায় পেশ করাই সম্ভব হয়নি। এমকে স্ট্যালিন কি পারবেন পুলিশ কমিশনের এই পরামর্শ গ্রহণ করতে? সময়ই সে কথা বলবে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হলেও স্ট্যালিন সরকারের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কলকাতা টিভি।